আজ বলিতে কোনো পাঠা নেই শোনা, আছে একটা পাঠি যে করছে বিনা কারণে রোস্টারদের পদে কাঠি। আমার কোনো রোস্টার পছন্দ না। এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। এবার দেখো, রোস্টারদের একটা নীতি আছে ভাই, কেউ যদি আমাদের কাঠি করে তাহলে আমরা তাকে বাঁশ দিই, আর এখন ঠিক সেটাই হবে। আর তার উপর কথাটা বলছে এমন একটা 10 মাসের ব্যর্থতা, যার কাছে নিজের বিয়ে থেকে শুরু করে বাবার অসুস্থতা, এই সব কিছুই একটা ব্যবসা। তো এখন কেমন লাগছে শরীর? ভালো লাগছে? হ্যাঁ, তোর বাবা তো ভালো আছে, বাট এই ভিডিওটার পর তুই কতটা ভালো থাকবি সেটাই প্রশ্ন। দেখ রাখে আগেই বলছি, পারলে ডাইপার পরে বস, কারণ যেটা হতে চলেছে তাতে তোর হিসুও বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, ইট মে সাউন্ড টক্সিক, বাট দিস ইজ মি ড্যাং কাজু এন্ড ওয়েলকাম টু দ্য ভেরি ব্যাড ড্রিম দ্যাট রাখি দেবনাথ নেভার ওয়ান্টেড টু সি। দেখো, আগেই বলছি পয়েন্ট এটা না যে রাখি রোস্টারদের অপমান করেছে, পয়েন্ট এটা যে রোস্টারদের অপমান করছে এমন একটা বালের মতো ক্রিয়েটার যে ইউটিউবটাকে নিজের বাথরুম বলে মনে করে, সেখানে হাগু করাকে কন্টেন্ট। হ্যাঁ, when I say যে রাখির কন্টেন্ট আমার ভালো লাগে, that doesn't mean I'm lying, that means I'm dying। আর এ তো সবে শুরু, শোনা, গাদিরা তো একটা নতুন ব্লগিং জনরা তৈরি করে ফেলেছে, যার নাম যেটা পারো সেটা ছাড়ো ব্লগিং। তোমরা কালকে বলেছিলে যে দিদি ঘাস মরা দেওয়ার ওষুধ পর তুমি দেখিও একদিন পর জঙ্গলটা কিরকম হয়ে গেছে। হে ভগবান, কি সব দেখতে চাই তোর অডিয়েন্স তোর কাছে? ওরা কি গরু যে ঘাস মরা দেখানোর ভিডিওকে ফুড ব্লগিং ভাবছে? না না, একটু ভালো কিছু তো করতে পারিস ভাই, যেমন ঘাস মরা ওষুধ তা ঘাসে না দিয়ে নিজে খা। দেখো, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতাম না, বাট যে সবার সামনে রোস্টারদের ছোট করছে, সে নিজে কত বড় ছোট লোক সেটা সবাইকে দেখানো প্রয়োজন। পয়েন্ট এটা যে রোস্টারদের কন্টেন্টকে বাজে বলছে রাখি দেবনাথ, যা নিজের প্রত্যেকটা ভিডিও শেষে তুমি এই মিমটা লাগাতে পারো, তাতে আমার বাল ছেঁড়া গেল। যেমন এই কি ব্যাপার, এত জোরে সাউন্ডে তুমি টিভি দেখছো কেন? তাতে আমার কি হয়েছে, এইভাবে ড্রাম নিয়ে বসে রয়েছো কেন তুমি? ড্রাম নিয়ে বসে আছি কারণ আমাদের বাল ছেঁড়া গেল। হ্যাঁ, বেসিক্যালি ওর কাজ হচ্ছে দিনে 10 বার ক্যামেরাটা অন করা, যেটা রেকর্ড হবে সেটা তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া, ব্যাস। বাট তার সত্ত্বেও রাখির ফলোয়ার্স কখনো কমে না, কারণ ওর ভিউজ আর বাংলার বেকারত্ব এই দুটোই তো সমানুপাতিক। আংটি খুলে ফেলছো কেন? আরে আমি ওই স্কুবা ডাইভিং করব, তার জন্য আংটিগুলো খুলে ফেলতে বললো। ওমা তাই? তুমি স্কুবা ডাইভিং করে বলে আংটি খুলে রাখছো? তাই বিষয়টা জেনে আমার কিলোমাটা ছেড়া গেল। হ্যাঁ, রাখি স্কুবা ডাইভিং করার আগে আংটি খুলে রাখে, আর ভিডিও বানানোর আগে নিজের ব্রেন। একটা ফান ফ্যাক্ট বলি, এই ভিডিওটায় ভিউজ হয়েছে 4.8 মিলিয়ন। হ্যাঁ, টোটাল 48 লাখ মানুষ রাখির আংটি খোলা ভিডিও দেখে জীবনে কোন তৃপ্তিটা অনুভব করেছে আমি জানি না ভাই। আর এখানেই শেষ না, শোনা, এর সাথে আছে ওর আরে 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 হ্যাঁ, আরে আরে করে গোটা কন্টেন্ট ক্রিয়েশন বিষয়টাকে গাধার গায়ে পাঠিয়ে। বাট হ্যাঁ, এতগুলো আরের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হলো এটা। আরে আমার না ভালো লাগে না বিছানা চাদর নোংরা হলে। না, আমারও ভালো লাগে না এই সোশ্যাল মিডিয়াটা নোংরা হলে, বাট সেটা হচ্ছে তাও তোর মতো কিছু ছাগলদের জন্য। খুব অপমান করে দিলাম ছাগলদের। দিয়ে তুমি লাইট কালারের বিছানা চাদর পাতি, এর জন্য দুদিন পর পর নোংরা হয়ে যায়, মানে কেন জানি না নোংরা হয়ে যায়। আচ্ছা, এবার একবার ডিপলি ভাবো তো ভাই, রাখির চাদর কেন নোংরা হয় এটা জেনে একটা মানুষ কি করবে? এগুলো কন্টেন্ট, এসব যদি কন্টেন্ট হয় তাহলে ডাস্টবিনে কি পড়ে থাকে? আর সবচেয়ে বড় কথা হলো এই আলবাল ভিডিওগুলো রাখি লাখ লাখ চুতি অডিয়েন্স বসে বসে দেখে। সেলাম বাংলার বেকারত্বকে। হ্যাঁ, এবার কেন দেখে সেটাও একটু পরে বুঝতে পারবে, বাট তার আগে তো এখন মাম্মি রেডি হচ্ছে, কারণ মাম্মি চলে যাবে আজকে আবার গুজরাট। তা তুইও কোথাও এটা চলে যা না ভাই, আমরা একটু বাঁচি। দেখ রাখে, আমি বলছি তুই চায়না চলে যা, ওখানে ইউটিউব ব্যান। ইভেন তুই চায়না গেলে কিন্তু এটা বদলাও নেওয়া হবে। ওরা করোনা পাঠিয়েছিল, আমরা তার থেকেও একটা বাজে ভাইরাস পাঠাচ্ছি। আর তাছাড়াও তোর কন্টেন্ট দেখলে তোকে চাইনিজ প্রোডাক্টই মনে হয়, চিপ এন্ড বেকার। তার সত্ত্বেও তুই কি বলিস? রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না। হ্যাঁ, দেখাতাম, বাট তোর লাইফে ভালো কিছু থাকলে তো দেখাবো রে গবে। বিশ্বাস কর, তোর গোটা চ্যানেল ঘেটে আমি গু ছাড়া কিচ্ছু পাইনি ভাই। ইভেন এবার তোমার বমি পাচ্ছে। না না, তুই বল না যে একজন ইনফ্লুয়েন্সার রূপে তোর সমাজের প্রতি কি অবদানটা আছে, যেটা দেখি তোকে আমি ভালো বলতে পারবো। তোর এই গোটা 7 বছরের ক্যারিয়ারে তুই একটা জিনিসই ছিঁড়েছিস ভাই, এন্ড দ্যাট ইজ বাল। দিনের পর দিন কন্টেন্টের নামে হেগেছিস, আর সেটাই তোর অডিয়েন্স খিচুড়ি ভেবে গিলে এসেছে। এরপর আর কি ভালো বলবো তোকে নিয়ে ছাগল। আর সবচেয়ে বড় কথা হলো রোস্টারদের কাজই হচ্ছে ক্রিটিসাইজ করা, আর কাউকে তখনই ক্রিটিসাইজ করা হয় যখন সে কোনো ভুল করে, যেমন নিজের বাবার অসুস্থতাকে অব্দি মনিটাইজ করা। তারপরে ডাক্তার একদম ফাইনাল ডিসিশন নেবে। আমি এখন তোমাদের বলতে পারছি না কি হয়েছে না হয়েছে। কিংবা নিজের দিদা সিটি স্ক্যানের ভিডিও। ভাবো, যে ঘরে সিটি স্ক্যান হচ্ছে সেখানে ঢুকেও ভিডিও বানাচ্ছে, এত ডেসপারেট এই গবেটটা। হ্যাঁ, রাখি সেই ক্রিয়েটার যাকে খিস্তি মারা শুরু করলে আমার গালাগালি স্টক ফুরিয়ে যাবে, বাট রাগ এক ফোটাও কমবে না ভাই। আর এত ছ্যাঁচড়ামো করার পরেও যখন এটা 10 মাসের ব্যর্থতা ওটা রোস্টিং কমিউনিটিকে নিয়ে আলবাল বলে, তখন গাটা বড্ড জ্বলে। আর আমার গা জ্বলেছে মানে হ্যাঁ, আমি ওর গোটা কেরিয়ার জ্বালাবো। ধরে নাও এতক্ষণ যেটা দেখলে সেটা জাস্ট একটা ওয়ার্ম আপ ছিল, কারণ আসল খেলাটা এইবার শুরু হবে। রাউন্ড নাম্বার 2, বাবুই পাখির এটা কি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই।
কিরে থেমে গেলি কেন? পুরোটা শোনা। এ ভাই তোর ভাট বকা শোনা না একটু। আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। ও যাই করুক আটলি সুখে তো আছে ভাই। তোর অবস্থাটা কি? অনেক ভালো আছি আমি। বাল আছো, চোখের তলায় কালি, সব ঘুরে বালি, কি যোগ্যতা আছে তো? রাখির তো চাদর তোলার ভিডিওতেও মিলিয়নসে ভিউজ আসে, আর তুই 4 বছর ধরে 10,000 সাবস্ক্রাইবার করতে পারিস নি ছাগল। আরে 4 না 3.5 বেটিং অ্যাপের প্রমোশন এলো, বললাম কর, বাট না, ওনাকে তো সততা চোদাতে হবে। তু আজ দেখ নিজের গার্লফ্রেন্ডকে 1 প্লেট বিরিয়ানি খাওয়ানোর মতো টাকা নেই তোর পকেটে। এ ভাই চুপ কর, সবাই শুনতে পার, শুনুক পার। আজ তোর জন্য আমার এই অবস্থা। হেরে গেছি আমি তুই হয়ে। কে দাম দেয় তো সততার? হ্যাঁ, কি অকাত আছে তো? ডু ইউ নো হু দ্য ফাক আর ইউ? ইউ আর নাথিং। যাই হোক, অ্যাজ আই মেনশন বিফোর, এই মিস চুতিয়ার একটা পডকাস্টে গিয়ে এটা বলে আমার কোনো রোস্টার পছন্দ না। আমি রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। দেখো আবার বলছি, পয়েন্ট এটা না যে রাখি রোস্টারদের ছোট করেছে, পয়েন্ট এটা যে রাখি ছোট লোক। আজ এই রোস্টাররা ওকে রোস্ট করেছিল বলে মানুষজন জঘন্য ভিডিওগুলো দেখে, আর সেটা আমি না, রাখি নিজেই বলেছে। দেখবে ভিগো মামুনির রোস্টগুলো কেমন লাগতো, ভালো লাগতো না একদম, খুব খারাপ লাগতো, খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম। বাট হয়তো সেই রোস্টগুলোর জন্য এখন তোমরা আমার ভিডিও দেখো। এবার যাদের জন্য তোর পেটে ভাতটা জুটছে তাদেরকেই হাট এখান থেকে। এসব বলতে তোর লজ্জা করে না? যে থালায় খাস সে থালায় ফুটো করতে তোর লজ্জা করে না কেন? রশ্মি কোনো অকাত নেই তোর ভাই। এই ইউটিউবটা যদি একটা চালের বস্তা হয় তাহলে তুই সেই চালে কাকর। ইভেন এই ইউটিউবটা একটা মাথা হলে তুই সেই মাথায় উকুন। কি যোগ্যতা আছে তোর? আজ রোস্টাররা না থাকলে তোর ক্যারিয়ারটা বুড়োদের নুনুর মতো হয়ে যেত, জীবনে দাঁড়াতো না ভাই। ইভেন যখন তোকে নিয়ে বিভৎস ট্রোল হতো তখন তোর পাশে দাঁড়িয়েছিল কিন্তু একজন রোস্টারই। দেখায় আমাকে নিয়ে প্রচন্ড ট্রোল হয়েছে, মানে এত পরিমাণে ট্রোল হয়েছে, আর সেগুলো আমি একদম নিতে পারছিলাম না। তখন আমার সৌরভের সাথে আলাপ হয়, দ্য ডার্টি গায়, ও আমাকে খুব মেন্টালি সাপোর্ট করে, হেল্প করে, যে ও বলে যে দেখো এগুলো কোনো ব্যাপার না, আমি সবার সাথে কথা বলছি, খুব সাপোর্ট করে। এবারে এত কিছু সত্ত্বেও রাখি যদি গোটা রোস্টিং কমিউনিটি, যার মধ্যে ডার্টি গায় পড়ে, তাদের সবাইকে ছোট করে, তাহলে ও ছোট লোক না তো আর কি ভাই? হ্যাঁ, এর জন্যই বলে ঝাঁটের চুলগুলো সঠিক সময় ছেড়ে ফেলা দরকার, নয়তো বড় হয়ে এইভাবেই চুলকানি সৃষ্টি করে। বিশ্বাস করো রাখির যা স্কিলস আর ট্যালেন্ট আছে সেই দু একটা জিনিসই করার যোগ্য, এন্ড দ্যাট ইজ ভিক্ষা। বাট সেটা না করেও নিজের গুমাকানো পোত্তা নিয়ে চলে আসে অন্যদের জাজ করতে। দেখবে এখন আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে, মানে ওই একই একঘেয়েমি হয়ে গেছে ব্যাপারটা। আমার পয়েন্ট অফ ভিউতে সবাইকে আপডেট হওয়া প্রয়োজন না। হ্যাঁ, একদম ঠিক কথা। বাট যখন তোকে আপডেট করা হচ্ছিল তখন কি তোমার বাড়ির ওয়াইফাইটা তোমার মাথার মতো খারাপ হয়ে গেছিল গবে? এটা তোর 5 বছর আগের কন্টেন্ট, আর এটা তোর এখনকার কন্টেন্ট। না তুই নিজেকে কতটা আপডেট করেছিস আমি জানি না, বাট এই দুটো ভিডিও থেকে আমার একটা জিনিসই মনে হচ্ছে ভাই, ওয়ান্স আ চুতিয়া অলওয়েজ আ চুতিয়া। যে একটা বিছানার চাদর চেঞ্জ করে তারও ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, সে আবার লোককে বলছে বোরিং। ভাবার বাইরি ভাই। এখন আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে। না, কপি কিচেনের ভিডিও আমি কখনো দেখিনি, বাট এটুকু বলতে পারি যে সে যদি বোরিং হয় তাহলে রাখি হচ্ছে টর্চার। তার যদি নিজেকে আপডেট করার প্রয়োজন পড়ে তাহলে রাখি নিজেকে ডিলিট। আর তা সত্ত্বেও কি বলে, আমি অ্যাকচুয়ালি পারলে সবাইকেই 3 নম্বরে রাখি, কিন্তু আমাকে বলতে হবে তাই বলে দিলাম। হ্যাঁ ভাই, একদম ঠিক দিকে করছিস। তুই হবি আমাদের নেক্সট রানু মন্ডল। ডিফারেন্স একটাই, রানু মন্ডল লোককে ঝাঁটাপেটা করে, বাট লোকে তোকে ঝাঁটাপেটা করবে। আর দিনের পর দিন বালের মতো কন্টেন্ট বানিয়ে কিভাবে যে তোর অ্যাটিটিউড তাল গাছে ওটা আমি জানি না। লেওড়া.com বলে কোনো ওয়েবসাইট থাকলে সেখানে গিয়ে ভিডিও বানা, এই ইউটিউবটা তোর জন্য না। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। আচ্ছা চল ধরলাম যে পৃথিবীর সমস্ত রোস্টার খালি অন্যের পরিবারকে অপমান করে, বাট তুই নিজে কি করিস ভাই? তোর বাবার শরীর খারাপ হলে সেটা তোর কাছে কন্টেন্ট হয়ে যায়। ইভেন নিজের বয়স্ক দিদারাকে অব্দি ছাড়িস না, এত ছোট লোক তুই। যে নিজেই নিজের পরিবারকে সম্মান করতে পারে না, তার পরিবারকে অন্য কেউ কেন সম্মান করবে ছাগল? আর তাছাড়া ওইসব করার পর তুই যদি এটা বলিস, আমার মাই আমার লাইফের ইন্সপিরেশন, তো আমার মাকে দেখেই আমার সমস্ত কিছু শেখা। তাহলে লোকে তো প্রশ্ন করবেই যে কোন মা নিজের সন্তানকে একটা জানোয়ার হওয়া শেখাচ্ছে। দেখ এবার এটাকে পার্সোনাল অ্যাটাক ভাবিস না, তোর পরিবারকে আমি না, তুই নিজেই ছোট করছিস। হ্যাঁ, প্রত্যেকটা বাপ মা চায় যে তাদের সন্তান যেন ভদ্র হয়, কুলাঙ্গার না হয়, বাট রাখি প্রমাণ করেছে যে চাইলেই সব পাওয়া যায় না। যাই হোক, অনেক ঢ্যাবনামো সহ্য করেছে এই ছাগলটার, তো এবার আমার পালা। কি যেন বলছিল রাখি? এই কথাটাও যদি কেউ বলে না, আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। আমি রোস্ট ভিডিও বানাই, হাট এখান থেকে। এই তো দিলি তো যে সাপের লেজে পা। এবার ছবলটা যে আমি দেবই শোনা। চল এবার তোকে একটু ধ্বংস করি। হয়ে গেছে তোর ভাট বকা, এবার আমার কথা শোন। তোরা কি দেবনাথ যে নিজেকে সেলফ মেড বলে মনে করে, বাট আসলেও একটা মেড হওয়ার যোগ্য। জিজ্ঞেস করছিস না কে আমি? হ্যাঁ, দিস ইজ মি ট্যাং কাজু, আর এটাই আমার যোগ্যতা। ও যাদেরকে জাজ করে তারা ছোচালে রাখির মুখ ধোয়া হয়ে যাবে। আজ বাকি রোস্টারদের মতো বৌদিবাজি মারালে আমার সাবস্ক্রাইবার 10,000 কেন 1 লাখ হয়ে যেত, বাট সেটা আমি করিনি কারণ বাই দ্য ওয়ে রাখি এত ভিআইপি যে রোজ সকাল ওকে নিতে পৌরসভার গাড়ি আসে। হ্যাঁ, বেটিং অ্যাপ
প্রমোট করলে প্রচুর টাকা ইনকাম করতাম, বাট নিজের অডিয়েন্সের টাকা ডুবে বড়লোক হওয়ার মতো ছোট লোক আমি না ভাই। ইভেন রাকি সুইসাইড করলে সেটা আত্মহত্যা না, জনকল্যাণ। কবিতার শেষ দুটো লাইন ভুলে গেলি? পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। যাই হোক, আই থিঙ্ক এই মিস চুতিয়ার জন্য এতটুকুই যথাযুক্ত ইষ্ট। বেসিক্যালি এই ভিডিও থেকে দুটো জিনিস শেখা যায়। এক, কিভাবে তুমি নিজের মূল্যবান সময়টাকে বাজেভাবে নষ্ট করতে পারো রাখির ভিডিও দেখে। আর দুই, কাউকে জ্ঞান দেওয়ার আগে নিজের জ্ঞানটা পরিষ্কার করে নেওয়া উচিত, নয়তো লোকে গুটা তুলে তোমারই মুখে লাগিয়ে দিয়ে বলবে শোক বাড়া। তো এখন আমি চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। কাজ করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার লাগে রক্ত রোজ ভাই 2 লিটার। চল আজ দম দেখ